হাই, আমার নাম হচ্ছে রাজ আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান কোচ। তো আমরা এতদিন ধরে শুনে আসছিলাম অনেক নাম, যে রিকি পন্টিং, স্টিভেন ফ্লেমিং, অনেক নাম শুনে আসছিলাম, জাস্টিন ল্যাঙ্গা যাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে। তারপরে শুনে আসছিলাম গৌতম গম্ভীর বিসিসিআই নাকি গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করেছে ইন্ডিয়ান কোচ হওয়ার জন্য। তো এতদিন ধরে আমরা অনেক খবর শুনে আসছিলাম, কিন্তু গৌতম গম্ভীরের থেকে অনেকে আবার বলছিল যে গৌতম গম্ভীর একদম কনফার্ম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য। তো বাট আমরা এটা জানতাম না যে গৌতম গম্ভীর ইন্টারেস্ট কিনা। আবার অনেকে বলছিল গৌতম গম্ভীর সারা বছর ইন্ডিয়ার সঙ্গে থাকতে পারবে না, তার ফ্যামিলিকে টাইম দিতে হবে। তো আমরা সেটা বুঝতে পারছিলাম না যে গৌতম গম্ভীর ইন্টারেস্ট কিনা। কোচ হওয়া না হওয়ার পরের ব্যাপারে সে কি ইন্টারেস্ট কিনা ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য। কারণ আমরা জানি ইন্ডিয়ান কোচ হতে গেলে পুরো বছর ইন্ডিয়ার সঙ্গে থাকতে হবে, টিমের সঙ্গে ম্যাচ হোক বা না হোক টিমের সঙ্গে তো তাকে ফ্যামিলিকে টাইম কম দিতে পারবে। তো আমরা এটা জানতাম না যে গৌতম গম্ভীর ইন্টারেস্ট কিনা। বাট গৌতম গম্ভীর যে লেটেস্ট ভিডিও এসছে আমাদের কাছে, তো গৌতম গম্ভীর ইন্ডিয়ান কোচ হওয়ার জন্য আগ্রহী দেখিয়েছে। এবার জানি না যে সেটা পাকাপাকি হবে কিনা, গৌতম গম্ভীর ইন্ডিয়ার কোচ হবে কিনা। বাট গৌতম গম্ভীর ইন্ডিয়ার কোচ হলে খুবই ভালো হবে, বিকজ গৌতম গম্ভীর আমরা জানি যে ধরনের মানুষ। গৌতম গম্ভীর প্রথম যে সোজা সাপটার লোক, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, মনের কথা মুখে চলে আসে সে বলে। অ্যান্ড গৌতম গম্ভীর অ্যাগ্রেসিভ মাইন্ডেড আছে, অ্যাটাকিং মাইন্ডেড। আমরা দেখেছি গৌতম গম্ভীর অ্যাজ এ মেন্টর, অত কোচ নাও হতে পারে, বাট অ্যাজ এ মেন্টর লখনৌ আর কেকেআরকে সাকসেস দিয়েছে। গৌতম গম্ভীর যে দলেই থাকবে, রোলটা তার মেন্টর থাকলেও কিন্তু সে কোচের ভূমিকাও পালন করে। অ্যান্ড্রে রাসেল ইন্টারভিউতে থেকে আমরা শুনেছি যে গৌতম গম্ভীর কিন্তু সব ডিপার্টমেন্টে তাদের লিডার। কিন্তু গৌতম গম্ভীর একটা কথা বলে যেটা অবভিয়াসলি একটা টিমের মধ্যে ফার্স্ট দরকার, আর যেটা হলে কেন টিম আরও স্ট্রং হয়, যেটা হচ্ছে সিকিউর ড্রেসিং রুম। একটা প্লেয়ার যদি জানে যে আমি খেলবো, আমি ফ্লপ হলেও আমি 6টা ম্যাচ খেলবো, তো সেই প্লেয়ার কিন্তু পারফর্ম করার জন্য এগিয়ে যায়। কিন্তু একটা প্লেয়ার যখন জানে যে এই ম্যাচটা পারফর্ম না করতে পারলে আমার কী হবে, তখন সে কিন্তু একটু ডাউটে থাকে। তো গৌতম গম্ভীর ইন্টারভিউতে শুনেছিলাম যে ফার্স্ট সে এসে একটা করেছে, কিন্তু টিম তো সেমই ছিল। একটা জিনিস করেছে যে ড্রেসিং রুমটাকে সিকিউর রেখেছে, যে আমরা প্রথম যে ক্ল্যারিটি দিয়েছে কার কী রোল আর কী ব্র্যান্ড অফ ক্রিকেট সে খেলতে চায়, আর তারপরে সে সিকিউরিটি দিয়েছে প্লেয়ারদের যে তুমি খেলো, ফ্লপ হোক যাই হোক আমরা পাশে আছি। আর ভেঙ্কটেশ আইয়ারও বলেছে যে কোনো পারফরমেন্সের বেসিসে কিন্তু কোনো প্লেয়ারকে জাজ করা হয়নি, তার অ্যাটিটিউড ইন্টেন্টের উপর তাকে জাজ করা হয়েছে। তো যারা আগে কোচ ছিল ইন্ডিয়ার, সবাই বড় ক্রিকেটার ছিল, আর তাদের কোচিংয়ে অনেক রেজাল্ট এসছে। যেরকম রবি শাস্ত্রীতে অস্ট্রেলিয়াতে আমরা জিতেছি, ইন্ডিয়ার নাম্বার 1 হয়েছি, রাহুল দ্রাবিড়ের কোচিং বিশ্বকাপ ফাইনাল গেছি, ইন্ডিয়ার নাম্বার 1 হয়েছে টেস্টে, আরও পারফরমেন্স এসছে। বাট ওই একটা জিনিস, একটা ছোট ল্যাক হয় না, যে নকআউটে গিয়ে আমরা জাস্ট ল্যাক করে ফেলি। সেটা হয়তো মেবি ইন্টেন্টের জন্য হতে পারে, মেবি আমরা নকআউটে গিয়ে একটু শেকি হয়ে যাই, যে যদি হেরে যাই তো ম্যাচ আমরা বেরিয়ে যাবো এই টুর্নামেন্ট থেকে। তো সেটা যে গৌতম গম্ভীর নিজেও একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল, সে নকআউটে পারফর্ম করতো, বড় ম্যাচে বড় প্লেয়ার, তো সে জানে যে নকআউটে কীভাবে খেলতে হয়, কী মাইন্ডসেটে খেলতে হয়। তো গৌতম গম্ভীর যদি ইন্ডিয়ার কোচ হয়, সে আই থিঙ্ক ইন্ডিয়ার জন্য ভালো। বাট একটা চ্যালেঞ্জ কি, গৌতম গম্ভীর যেখানে যাবে সেখানে সে গৌতম গম্ভীরের যে পার্সোনালিটি, সে অবভিয়াসলি সে চাইবে আমি যেভাবে বলবো সেভাবে টিমকে করতে হবে, যেটা আইপিএলে হয়তো ইজিলি সম্ভব। কেন আইপিএলে অনেক ডোমেস্টিক প্লেয়ার থাকে, আর আইপিএলে ফ্র্যাঞ্চাইজির ওপর মালিকের উপর অনেকটা দায়িত্ব থাকে। বাট ইন্ডিয়াতে সেটা হলেও না হতে পারে, বিকজ ইন্ডিয়াতে আমাদের জানি বিরাট কোহলির মতন একটা সুপারস্টার আছে, রোহিত শর্মা, সূর্য কুমার। তো সেখানে কীভাবে সে টিমকে ম্যানেজ করবে, সে কীভাবে টিমকে নিয়ে চলবে, সেটা দেখার বিষয়। আশা করবো গৌতম গম্ভীর এখানে সাকসেসফুল হবেই। আর একটা কথা কি, টিম ভালো হোক, ক্যাপ্টেন ভালো হতে পারে, টিম ভালো হতে পারে, বাট একটা লাকের ব্যাপারও থাকে। লাক, যেটা আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে আমাদের টিম ভালো ছিল, রোহিত শর্মা এজ এ গুড ক্যাপ্টেন। তো কিন্তু বাট আমরা ওই শেষ মুহূর্তে গিয়ে হেরে গেছি, হতে পারে সে কীভাবে জন্য কেয়ারলেস না হওয়ার জন্য। বাট একটা লাক ফ্যাক্টর থাকে, যে গৌতম গম্ভীরের মধ্যে সেটা আছে। গৌতম গম্ভীর 2বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের সদস্য, তো সেই লাকটা হতে পারে সে গৌতম গম্ভীর নিয়ে আসতে পারে। বাট আমি অ্যাজ এ ক্রিকেটার
বা যে কোনো ক্রিকেটার, বড় ক্রিকেটার বলে সেটা আমরা জানি যে যে কোনো টিম ফার্স্ট ক্যাপ্টেন দেন কোচ। কোচ হবে পেছনে থেকে টিমকে মোটিভেট করা, ক্যাপ্টেনের সঙ্গে মিলে স্ট্র্যাটেজি ঠিক করা। কোচ হবে সেকেন্ড ফিডেল, কেন ক্যাপ্টেনের উপর পুরো টিম। মাঠে কিন্তু ডিসিশন ক্যাপ্টেনকে নিতে হয়। কোচ হয়তো বাইরের থেকে ইনস্ট্রাকশন দিতে পারে, কিন্তু পুরোপুরি টিমটা নির্ভর করে ক্যাপ্টেন। তো যদি কোনো কোচ ক্যাপ্টেনের উপরে যেতে যায়, তো সেই টিমের কিন্তু একটুখানি ফাটল ধরা যায়, যেটা আমরা দেখেছিলাম গ্রেগ চ্যাপেলের সময়। গ্রেগ চ্যাপেল নিজেকে ল্যামলাইটে আনতে চেয়েছিল প্লেয়ারদের পরে রেখে, প্লেয়ারদের নিয়ে ওপিনিয়নটা প্লেয়ারদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল যে প্লেয়াররা কী চায় সেটা না। আশা করি সেটা গৌতম গম্ভীর করবে না, কারণ গৌতম গম্ভীর অনেক ম্যাচিওর, অনেক বড় প্লেয়ার, সে জানে কীভাবে টিম হ্যান্ডেল করতে হয়। সে সবসময় বলে টিম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। টিমে একটা ভালো টিম ভালো বড় টুর্নামেন্ট যেতে পারে, সে নিশ্চয়ই সেভাবে হ্যান্ডেল করবে, আমরা আশা রাখবো। আমরা দেখেছি আমরা দেখেছি যে কীভাবে গ্যারি কাস্টেনের সময় আমরা সাফল্য পেয়েছি, জন রাইটের সময়। তো গ্যারি কাস্টেনের সময় ধোনি ক্যাপ্টেন ছিল, প্রথম হচ্ছে ধোনির টিম ছিল এটা, ধোনি ফার্স্ট, গ্যারি কাস্টেন কিন্তু পেছন দিয়ে কাজ করেছে, ধোনিকে সাপোর্ট করেছে। সেরকম গাঙ্গুলি টিম ছিল, গাঙ্গুলি কিন্তু ফার্স্ট ক্যাপ্টেন, ফার্স্ট জন রাইট ফার্স্টে গাঙ্গুলিকে সাপোর্ট করেছে। তো সেটাই গৌতম গম্ভীর, আশা করবো গৌতম গম্ভীর সেটাই করবে। কারণ এটা রোহিত শর্মার টিম, রোহিত শর্মা ক্যাপ্টেন ফার্স্ট, কেন মাঠে ক্যাপ্টেনকে ডিসিশন নিতে হয়। হ্যাঁ, কোচ থাকবে, কোচের কাজ খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোচ পিছন থেকে ক্যাপ্টেনের সঙ্গে একসঙ্গে মিলে টিমটাকে এগিয়ে নিয়ে যাবে। কোচ আর ক্যাপ্টেনের যখন মিলবন্ধন হয় না, তখন তাদের মিশনটা এক হয়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনের বাটনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার যে কোনো ভিডিও আসবে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো থ্যাংক ইউ সো মাচ।